বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো শীতের দিনের সবজি, একদম খাঁটি বাঙালি মায়ের হাতের রান্না। এটা কি মশলা দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কী করে রান্নাটা করলাম। সবজি এটা হলো বরকলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সবজি, আর এই সবজিটার সাথে আমি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ছিমের বিচি, বগুড়ার নতুন আলু, কাঁচামরিচ, বরকলির ডাঁটি, পেঁয়াজ, ফুলকপি, বরকলি, গাজর, পেঁয়াজকলি, আর সম্পূর্ণ দিয়েই আমি সবজিটা রান্না করব। একদম এখন নতুন সবজি নামছে, খেতে দেখতে যেমন অসাধারণ, খেতেও খুব সুস্বাদু। আপনারা ওরকম সব পদ মিলিয়ে একটা সবজি রান্না করে খেয়ে দেখুন। আর আমি সবসময় বাঙালি স্টাইলেই রান্না করি, চায়না রেস্টুরেন্টের রান্না আমি কমই পারি। অনেক ভিডিওতে দেখি অনেক সুন্দর সুন্দর রান্না করে, কিন্তু ওগুলো আমি পারি না। আমি যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি সবজিগুলো একটু ভাপিয়ে নিব। সব পদের সবজিগুলো একসাথে দিয়ে আমি ভাপিয়ে নিব। সিমের বিচি, গুঁড়া আলু, দেশি কপিটা এনে রাখছিলাম, এটা একটু কালো কালো হয়ে গেছে, কালকে আনছি, তো যাই হোক খাওয়া যাব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন নতুন সবজি বেশি বেশি রান্না করে খাবেন। আর এগুলো আমি সবগুলো একটু ভাপিয়ে নেব। ফিরে আসবো 2 মিনিট পর। সবজিটা ভাপা হয়ে গেছে, আমি একটু ছেঁকে নিব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে অল্প কিছু তেল দিলাম। এটা বাগার দেওয়ার জন্য মশলা টসলা সব দিয়ে কষিয়ে নিব। রান্নার সময় আপনাদের সবসময় আমি সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, এখানে 1/2 চামচ হলুদের ফাঁকি, সামান্য একটু মরিচের ফাঁকি দিলাম, দিয়ে দিলাম আস্তে কিছুটা কাঁচামরিচ, দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম অল্প একটু পানি। আমি 5 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে আর এই সবজিটার মধ্যে আমি কী কী মশলা উপকরণগুলো দিলাম সব আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই সবজি ফুটানো পানিটা আমি ফেলে দিব না, আমি সবজির মধ্যে দিয়ে দিব। সেই সবজিটা একটু হালকা ভাপ দিয়ে নিবে, খেতে সুস্বাদু হয়। আপনারা চাইলে ঝোল দিতেও পারেন, না দিলেও না, কিন্তু এরকমভাবে রান্না করলে সব বাচ্চারাই খাবে। আর এটা ভাত বলেন, পোলাও বলেন, রুটি বলেন, যা দিয়ে খান সব কিছুর সাথেই মানায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। শীতের দিনের সবজি যা দিয়েই আপনি রান্না করেন তাই মজা। কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিব একটু। ঝোল না হলে চলবে না, রুটি দিয়ে খাওয়ার জন্য আমি একটু ঝোল ঝোল করে রাখবো। আর এই সবজি সিদ্ধর পানিটাই আমি দিয়ে দেবো। আমি এই সবজিটাতে কী কী উপকরণ দিলাম, কী কী মশলা দিলাম, কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা ওরকম করে রান্না করবেন, আর নতুন নতুন সবজি রান্না করবেন, আর বাচ্চাদের খাওয়াবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতেই আমার সাথে থাকবেন। তাই আমি যাই কিছু করি আপনাদের ভালোবাসার পাইয়াই করি। তো আপনারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো দেখেন, আপনারা ওরকম করে রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও দেখবেন। তাই রান্নাটা আমার আরও 2 মিনিট করব, বেশি করব না, 2 মিনিট। ফিরে আসবো 2 মিনিট পর।